আসসালামু আলাইকুম, দিস ইজ জেমি ফ্রম জেমিস কুকিং। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজকে আমি আপেল দিয়ে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আপনাদেরকে সকাল বিকালের একটা নাস্তা তৈরি করে দেখাবো, যেই নাস্তাটা আপনারা আপেল দিয়ে তৈরি করতে পারবেন এবং খুবই ঝটপট এই নাস্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। একদমই কম সময়ে কম উপকরণে আজকের এই রেসিপি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এটা খেতে এত বেশি মজা, আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। তো আমার প্রথমেই লাগছে একটা আপেল। আপেলটা আমি এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা পিলারের সাহায্যে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি, ছুরি, যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা আপেলের খোসাটা ছাড়িয়ে নেবেন। আপেলের খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যাতে একদম মসৃণ হয়। তো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে আমি ফিরে আসছি। আপেলটা গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এইরকম হয়েছে। এখন এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1 চিমটি পরিমাণে। লবণ দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এরপর দিচ্ছি একটা ডিম। ডিমটা রুম টেম্পারেচারে থাকলে ভালো হয়। ডিম দেওয়ার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচ রান্নার যে রেগুলার তেল, সেই তেলটাই অ্যাড করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক। এবার দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়া 1/4 চা চামচ। একদমই অল্প একটু দারুচিনি গুঁড়া অ্যাড করতে হবে। এবার এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ঠিক এইরকম একটা টেক্সচার এসেছে। একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে ভাজার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। রান্নার যে কোনো তেল আপনারা দিতে পারেন, যে তেলে রান্না করেন। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 চামচ করে এরকমভাবে দিয়ে দিচ্ছি এই আপেলের নাস্তাটা। দুটো পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এক এক করে আমি প্রথমেই দিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দুটো পাশ উল্টে পাল্টে ভেজে নেবেন। আর এটা একটু তাড়াতাড়ি কালার হয়ে আসবে, তো ভয় পাওয়ার কিছু নেই। তো দেখতেই পারছেন দুটো পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার করে দুটো পাশ ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরপরই উল্টে দিবেন। এ পাশের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। তো এরকমভাবে দুটো পাশ উল্টে পাল্টে আমি সবগুলোকে ভেজে নিব। তো সবগুলো ভেজে নিয়ে একবারে ফিরে আসছি। আর এগুলোকে আমি একদম শেষ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, কালারটাও পারফেক্টভাবে চলে এসেছে আর ভেতরটাও একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। এখন আমি এগুলোকে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিব। তো এবারে এগুলো ভাজা হয়ে গেছে, আপেলের এই মজাদার নাস্তাগুলো। এখন আমি এগুলোর উপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা খুবই ভালো আসে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে পাউডার সুগার দিতে পারেন উপরে, অথবা চাইলে নারকেলের যে গুঁড়া নারকেলটা আছে সেটা উপর দিয়ে এরকমভাবে ছড়িয়ে দিতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো আমি গুঁড়া দুধ দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এখন আমি আপনাদেরকে ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। অনেকেই আপেল খেতে পছন্দ করে না, আর বাচ্চারাও ফ্রুটস খুব একটা পছন্দ করে না। তো আপনারা এরকমভাবে বাচ্চাদের জন্য বানিয়ে তারপর বাচ্চাদের আবদারগুলো পূরণ করে ফেলতে পারবেন। আর এটা খেতে খুবই মজার, হেলদিও। একদমই অল্প তেলে ভেজেছি,
তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই রেসিপিটা বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন আইটেম নিয়ে আমি চলে আসবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।